নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সত্যি খুব খারাপ লাগছে যে তোমরা আমাকে আর আগের মতো সাপোর্ট করছো না। আগে যেভাবে সাপোর্ট করতে এখন আর সেভাবে সাপোর্ট করছো না। তো সত্যি খুব খারাপ লাগে। তোমাদের এই সাপোর্টটা পেলে আমি সত্যি আমার ফ্যামিলিটা ভালো থাকবে। এবং প্লিজ তোমাদের কাছে হাত জোড়ো করে বলছি, প্লিজ তোমরা সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। তো আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে নেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তোমরা থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকে কাকে নিয়ে কথা বলবো। আজকে দীপঙ্কর দাকে নিয়ে কথা বলবো। চলো বেশি কথা না বলে ভিডিওটা দেখে নেওয়া যাক। দীপঙ্কর আবারও আমাদেরকে বিয়ে করলো তারাপীঠে এসে। আরে দীপঙ্কর দা, তোমার তো বউ আছে, তাহলে আবার বিয়ে করছো তারাপীঠে গিয়ে? দেখি দাঁড়াও ভালো করে ভিডিওটা। এইবার কিন্তু আলাদা আলাদা না, একসঙ্গে আমাদের মাথায় সিঁদুর তুলে দিল দীপঙ্কর। আর আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে তারাপীঠে এসে দীপঙ্করের হাতে সিঁদুর পরবো, আর এটা আমার সঙ্গে সঙ্গে সুমিরও পূর্ণ হয়ে গেল। সত্যি আমি ভাবতে পারিনি যে এইভাবে আমরা। ওয়েল ডান দীপঙ্কর দা, ওয়েল ডান। সত্যি খুব ভালো কাজ করলে। তোমার অনেক বাবা ছিল দেখেছি, ঠিক আছে? তোমার তো অনেক বাবা, তোমার আবার অনেকগুলো বউ, ঠিক আছে? 12 ভাতারি লোক জানো কেমন? সেটা হচ্ছে তুমি, ঠিক আছে? তোমাদেরকে বলে কি জানো তো? 12 ভাতারি। ये तो लेटेस्ट न्यूज़ है। বন্ধুর বউকে নিয়ে দীঘায় গেছিলাম বলে অনেকেই বলেছিলে বন্ধু রাজমিস্ত্রির কাজ করে সৌদি আরবে, আর তুই তোর বন্ধুর বউকে নিয়ে দীঘায় ঘুরে বেড়াস। দেখো এমনটা না, আমার বন্ধু বাড়িতেই থাকে আর ওরা অনেক পয়সাওয়ালা। আরে ওটা বন্ধুর বউ হতে যাবে কেন? ওটা তো তোরই তো বউ। তুই তো একটু আগে তারাপীঠে গিয়ে বিয়ে করলি, আবার বলছিস বন্ধুর বউ। আচ্ছা, তোরা কি দুজনে এক্সচেঞ্জ করিস নাকি? আমার মনে হচ্ছে তো তাই, তোরা মনে হয় এক্সচেঞ্জ করিস। তোমরাই বলো তো, কোয়েলকে দীপঙ্করের সাথে বেশি ভালো লাগে না আমার সঙ্গে বেশি ভালো লাগে? নাটামালের সাথেই তো ভালো লাগে। চলো তো। সত্যি দীপঙ্কর দা, নিজের বউকে বলছো মাল, তাহলে আমরা তো পাবলিক, আমরাও তো বলতে পারি। जनता माफ नहीं करेगी। তুমি যখন তার স্বামী তাকে মাল বলছো, আমরা তো বলতে পারি হ্যাঁ ঠিক বলেছো। এক্সচেঞ্জ করছো নিজের বউকে, তোমার তো লজ্জা নেই, ঠিক আছে? ছি। তাই না, আমাকে না আমি বলেছি না তুই এখানে বসবি না? তুই তোকে বলেছি তো এখানে বসবি না, আমি বসবো এখানে। তারপরে তুই এমন করবি? আচ্ছা ঠিক আছে, শোনো রাগ করো না, তুমি পেছনে বসবা, ঠিক আছে? নামানোর কি আছে, ওকে পেছনে দিলেই তো হয়। তো ও কেন বসে আগে আগে সবসময় সামনে? আগলি, ঠিক আছে তুমি পেছনে বসবা। আচ্ছা ঠিক আছে, ওকে সিটটা করলে পেছনে ঢুকতে দাও। এই গাড়িটা কেনার পর থেকে মানে কি যে শুরু হয়েছে এদের জ্বালায়, ফেসবুক খোলা যাচ্ছে না। শুধু এদের ন্যাকামোগুলো ফোনের সামনে আসছে, এত পরিমাণে ন্যাকামো করছে। হ্যাঁ, ওকে তো সিট খুলে পুরো সাইলেন্সারের ভেতর দিয়ে ঢুকিয়ে দে। শালা একটা থার কিনে যেন মনে হচ্ছে বহুত বড় কিছু কিনে নিয়েছে। সত্যি দীপঙ্কর এমন একটা জিনিস আমার সামনে আমার বউকে খাইয়ে দিচ্ছে, আমি কিছু বলতে পারছি না। আরে ওটা তোদের দুজনেরই বউ, সেই জন্যে খাওয়াচ্ছে। তো মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করলো না? তাহলে তুই কি ধরনের মানুষ ভাবতো? তোর সামনে তোর বউকে খাইয়ে দিচ্ছে, তারাপীঠে নিয়ে গিয়ে বিয়ে করছে, তুই পুরুষ মানুষ? তোমরা কিছু বলে দাও গাইস, কি বলবো? তুমি বলো, কিছু বলবা না, ভিডিও করছে এইসব। এটা ঠিক করছো? কেন খাইয়ে দিচ্ছে? তোমার কি প্রবলেম? ও আমি খাইয়ে দিতে চাইলে কেউ খাও না। পাবলিকরা আর কি বলবে? তোদের ওই জাঙ্গিয়া খুলে তোদের মাথাটায় পরিয়ে দেবে, ঠিক আছে? তুই খাওয়ালে কেন খাস না জানিস? কারণ তুই তো পুরুষ মানুষ না। পুরুষ মানুষ তো দীপঙ্কর মনে হচ্ছে। দেখ কেমন করে হ্যাংলার মতো খাচ্ছে, দেখ না তোর বউ, দেখ। वाह क्या सीन है, वाह क्या सीन है। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং প্লিজ এই গরিব ছেলেটাকে একটু সাপোর্ট করুন। নমস্কার।